এখন রাত্রেবেলা 11টার পরে খাবার দেওয়া লাগে না জানেন। সোনালী মুরগি হোক, ব্রয়লার মুরগি হোক, কালার বার্ড হোক, টাইগার হোক, সমস্ত মুরগির জন্য 11টার পরে খাবার দেওয়া যাবে না। কারণ এই ফার্মেন্টেশন দিলে পর্যাপ্ত পরিমাণে ঘুম আসে। এই ঘুমটা যদি আমরা কাজে না লাগাই তাহলে কিন্তু আমরা এর থেকে সফলতা নিতে পারবো না। এখন ওই খাবার যদি দিই তাহলে কি করে জানেন নাকি, এই খাবার লেগে দিলে পরে খাবার খায় আর টই 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 করে ঘরের ভিতরে, ঘুমায় না। ওই যে লাইটের আলোর কারণে ঘুমায় না। না ঘুমাইলে কি হয়, হরমোন শরীরের ভিতরে, মাথার ভিতরে হরমোন থাকে, পশু পাখি প্রাণী সমস্ত কিছুর ভিতরে, মানুষের ভিতরে থাকে। আমরা ঘুমাইলে পরে আমাদের হরমোন চেঞ্জ হয়। হরমোন যদি না চেঞ্জ হয় তখন কিন্তু আমাদের কি সমস্যা হবে বলতে পারেন? চেঞ্জ যদি না হয়, আপনি যদি না ঘুমান, চোখের নিচে ডার্ক সার্কেল আসবে, আপনার হাড়ের সমস্যা আসবে, আপনার কি সমস্যা আসবে, আরো ডায়াবেটিক্স এর সমস্যা আসবে, এই সমস্যাগুলো আসবে। মুরগিরও ঘুমাতে দেওয়া দরকার। এটা ফার্মেন্টেশন, এই যে ব্যাকটেরিয়া, ল্যাক্টোবাসিলাস ব্যাকটেরিয়া তৈরি করছি, মূলত এটার নাম হয়েছে ল্যাক্টোবাসিলাস ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া পেটের ভিতরে দিলে পরে ওর তখন এমনিতেই ঘুম আসবে, রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে, ওজন কিন্তু ডাবল আসবে। কেউ খাওয়ায় ওজন পায় আর কেউ না খাওয়ায় ওজন পায়। আপনার আমি এক্সাম্পল বুঝাই, আপনি যদি ঘুমায় থাকেন, আপনার কি খিদা লাগে? ঘুমের ভিতরে খিদা লাগে? ঘুম থেকে যখন উঠবেন তখন কিন্তু পেটে খিদা লাগে, কি খাই? রুটি খাই, চা খাই, নাস্তা খাই। আর ঘুমের ভিতরে কি আমার কি খুঁজে এগুলা ঘুমাই থাকি, খিদা লাগে না। কিন্তু পশু পাখিটারে মানুষের মতো যদি যত্ন করে যদি নেওয়া যায় তাহলে এরাও ভালো রেজাল্ট দেবে, আমাদের ডাবল লাভ হবে। যেটা হওয়ার কথা না সেটা কিন্তু হবে। এখন আপনি যে মুরগি পালছেন, ওজন কেমন আইসেন আপনার? 1 কেজি প্লাস বিক্রি করছেন, লাভ কতদিনে? সবাই কতদিনে? 57 দিনে সোনালী ক্লাসিক মুরগি, সোনালী ক্লাসিক মুরগি 57 দিনে ভাই বিক্রি করছে কেজি প্লাস, 1 কেজি প্লাস ওভার ওজন 57 দিনে 1 কেজি প্লাস ওজন কারো হয়েছে? ক্লাসিকে ওই টাইমের মধ্যে আপনার এই যে ব্যাকটেরিয়া দিয়ে যে খাওয়াইলেন ওটা ফার্মেন্টেশন, ওই আমি মাঝপথে দিচ্ছি না, মাঝপথে আপনি যে কয়দিনই খাওয়ান ওজন পাইছেন না? ফিডের চেয়ে বেশি হয়েছে না? যে কয়জন এখন বর্তমান সেরকমই আছে, মানে ফিডের যেরকম পাইছেন সেরকমই পাইছেন, কিরকম পাইছেন? বেশি পাওয়া গেছে, মানে ফিডের চেয়ে একটু বেশি পাইছেন, এই তো? হ্যাঁ, ফিডের চেয়ে একটু বেশি পাইছেন। খাওয়ালাম শেষ হয়েছে, যদি শুরু থেকে বেশি পাইতেন, তাই তো? এই জন্যই আসা যায় আপনার সাথে পরামর্শ করে। আপনার খাওয়াইছেন কয়দিন? 25 দিনের থেকে নাকি? না না, শেষের দিকে 30 দিনের পর, 40 দিনের, ওই মানে 17-18 দিন খাওয়াইছেন, তাই তো? 40 আর হয়েছে 17, ওই 16-17 দিন খাওয়াইছেন। 57 দিনে বিক্রি করছেন না, 16-17 দিনে খাওয়াইছে। যাই হোক, এখন লাভ কিরকম হয়েছে? 3.5 লক্ষ টাকা। আবার এই যে শোনেন, এই যে উনি কি বলতেছে জোরে বলেন, কত টাকা? 3.5 লক্ষ টাকা। 3.5 লাখ টাকা। কতগুলো মুরগি? 6200 সোনালী মুরগি, ক্লাসিক মুরগি। হ্যাঁ, এই কতদিন পরে এই লাভটা দেখলেন? ছবি এই ব্যবসাটা হলো আপনার ওই রোজারিজ আছে, তারপরে থেকে ওই গত বছর রোজারিজে, মানে 1 বছর আগে লাভ করছেন আর এর ভিতরে আর লাভ সহ দেন না, মানে লস দিয়ে গেছেন। বাজার এখন বাজার খারাপ হলে কি লস হবে? 220 টাকার বাজারে যদি বিক্রি করে, এখন তো আবার খাবার বন্ধ করে দেওয়া যাবে আপনি জানেন, রাত্রেবেলা খাবার বন্ধ। এখন ওই যে 200 কয় টাকা বিক্রি করবেন? 200 টাকা বিক্রি করলে লস হবে? হ্যাঁ, জোরে বলেন তো। 3.5 লাখ টাকা লাভ করে ছেলে এসে দেখা করার জন্য। তারপরে এখন ওনারা যেভাবে দিছি নতুন ভাবে, এখন দিছি কি পানি ফার্মেন্টেশন ব্যাকটেরিয়া। আরে বাপরে, পানি চলে এসে থেকে চিন্তা করেন। আর করে দিছি কি আর একটা খাবার দাবার দেওয়া যাবে না 11টার পরে। কি কি পাইলেন? ভ্যাকসিন মেশিন ছাড়া মুরগি পালা যায়। রোগ বালাই কি আইছে? মুরগিতে শেষের সময় কিন্তু মুরগি মরে অনেক, ঠান্ডার সমস্যার কারণে, এই সমস্যার জন্য ফিট দিয়ে। আর আপনার এই সমস্যাগুলো কি আইসে পাইছে? কোন রোগ বালাই নাই, ওষুধ পানি তো মানে লাগেই নাই। আপনি যে কদিন খাইছেন এর ভিতরে ওষুধ পানি লাগে না, লাগছে?
যদি না এখন এই ভাইয়ের পাশাপাশি এই ভাই আমার রেজনেটর নিয়েছে, এই ভাইটা এক বছর পরে তো হ্যাঁ আমাদের dealer এটা। আচ্ছা ডিলার উনি, হ্যাঁ, এই ভাই কিন্তু একজন ডিলার। কোন জায়গার? বগুড়া। বগুড়া, শাহজাহানপুর। বগুড়া শাহজাহানপুর। অনেকে তাহলে গিয়ে বললো ভাই ভাই ওই ডিলারের বগুড়া থেকে লোক গেছে, কোন লোক গেছে, তার ঠিকানা কোন জায়গা, কোন গ্রাম, আর আমি তো বলে গিয়ে তাদের বলে গিয়ে ঠিকানা দিতে পারি না, নাম শুধু সেট করা সালাম বগুড়া। কারণ এই ঠিকানা তো বলে দেন, পুরো গ্রাম ট্রাম সবাই বলে দেন। গ্রাম শাহনগর, গ্রাম শাহনগর, শাহনগর, তারপরে থানা উপজেলা শাহজাহানপুর, থানা উপজেলা শাহজাহানপুর। শাহজাহানপুর। মোবাইল নাম্বার 01718624220, একটু জোরে বলেন। 01 01718 01718 614220। 614220। এই যে ভাইয়ের নাম্বার। যারা বগুড়ার ভিতরে আছেন তারা যেন ভাইয়ের সাথে যোগাযোগ করে কিভাবে তৈরি করতেছে মুরগিতে পাতলা পায়খানা টাইখানা হয় না, হয়েছে? না, বাদ দাও ভাই। আরে ভাই অনেকে তো পাতলা পায়খানা করে লেগে অবস্থা খারাপ করে ফেলাইছে। কি করে জানেননি? ভুট্টা রেডি পাউডার ভুট্টা কিনে নিয়ে এসে, আর রেডি পাউডার ভুট্টা কিনে তারপর লেগে খাবার তৈরি করে। আর একজনে লেগে পানি ফার্মেন্টেশন দিছি, সে লেগে ওই পানি ফার্মেন্টেশন আর খাবার দুইটা একসাথে ফিট মিলে জিলে দিতেছে, মুরগির তো অবস্থা খারাপ বানিয়ে রাখছে। আবার কেউ করে কি মানে 10 কেজি ভুট্টার গুলি লেখা, সে করছে কি ওই ইমরান করে নাম লোকটার, বাড়িয়েছে চট্টগ্রাম, সে দিছে লেগে ইমরান, এই লোকটা হলো পন্ডিত বেশি, 15 কেজি ভুট্টা দিছে, সয়াবিন দিছে 5 কেজি। কয় ভাই আমার তো খরচ কম, আমি ওজন কটুক, বয়স হয়েছে 28 দিন, ওজন হয়েছে 1 কেজি 400 ব্রয়লার মুরগি। আরে ব্রয়লার মুরগি 1 কেজি 400 গ্রাম 28 দিনে হলে গিয়ে 3 কেজি ওজন চলে আসে, 2.5 কেজি আসে। সে কয় তাই কি তার ওজন ভালো? আরে বেটা আমি কি ওই ওজন আনছি নাকি? আমি 28 দিনে 30 দিনে 3 কেজি মুরগি করবো, আমার সেই প্ল্যান, তার খরচ কম। আমার খরচ কম, আমার তো ওই দিক দিলাম। হ্যাঁ, আরে ওদিকে সময় যে পার হয়ে গেছে, সে ওইটা হিসাব করে না। হ্যাঁ, এটারে যত আপডেট করতেছি, যত বা ইয়া করতেছি, রিসার্চ করতেছি, তত এটা থেকে রেজাল্ট বের করে নিয়ে আসি। রিসার্চ করে রিসার্চ করলে আরে ভাই এই ভুট্টা ফার্মেন্টেশন বাংলাদেশে অনেকে করছে। কি করছে? হ্যাঁ, হ্যাঁ, অনেকে কিন্তু করছে, কিন্তু তাতে কিন্তু এইভাবে আমাদের মতো কেউ করে না। আর আমি কিন্তু গুগলের থেকে কোনো জায়গা থেকে কিন্তু এই যে ফর্মুলা চুরি করে তারপর কিন্তু নিয়ে আসি না। বাংলাদেশে একজন করছে মুক্তি মাহমুদ, সে করছে কিভাবে আমি নাম বলে দিই। মুক্তি মাহমুদ করছে ভুট্টা দিয়ে আর ইট দিয়ে কোন ফার্মেন্টেশন। আমারটা কি ওইটা কি এক? হ্যাঁ, এক বলেন। আমার এখানে প্রোটিন নিয়েছি, এনার্জি নিয়েছি, ক্যালোরি নিয়েছি, অ্যামাইনো অ্যাসিড নিয়েছি, এসেনশিয়াল প্রোডাক্ট মানুষ এবং প্রাণীর জন্য যেটা দরকার সবকিছু নিয়েছি। তারটার আমারটা কি এক? উপমহাদেশের ভিতরে আমার মতো কেউ করছে? তাহলে তার সাথে তুলনা যদি আমার করে, হ্যাঁ, তার জায়গায় সে আর আমার জায়গায়, আমি তো গুগল থেকে তো আমি ওগুলোকে ফর্মুলা চুরি করে নিয়ে আসি না, আমি রিসার্চ করে বের করে দিতেছি। এখন আমার কি দিছি বলছি, রাত্র 11টা করে লাইট অফ, পানি ব্যাকটেরিয়া তৈরি করছি, সে তৈরি করছে কোন ফার্মেন্টেশন, আর আমি তৈরি করছি ব্যাকটেরিয়া, ল্যাক্টোবাসিস ব্যাকটেরিয়া। তাহলে তার ফর্মুলা আমার ফর্মুলা কি এক? কিছু গাধার বাচ্চা বলে আমি কি বলে ফর্মুলা চুরি করছি। চিন্তা করেন, আমি তৈরি করছি ল্যাক্টোবাসিস ব্যাকটেরিয়া, আর সে তৈরি করছে কোন ফার্মেন্টেশন, গরুর জন্য কোন ফার্মেন্টেশন, ইস্ট এবং ভুট্টার গুঁড়ি দিয়ে। তারটার ফর্মুলা হয়েছে 2টা, আর আমার ফর্মুলা হয়েছে কয়টা? 8টা। হ্যাঁ, 8টা দিয়ে এখানে অ্যামিনো অ্যাসিড থেকে শুরু করে এসেনশিয়াল প্রোডাক্ট মানুষ প্রাণী দুটোটারই রাখছি। মানুষের 10টা, গরু রয়েছে, মাছ মুরগির জন্য হয়েছে 11টা, দুটোটাই এই জায়গা দেয়া। এরপরে দেয়া আছে কি, এখানে ক্যালোরি দেয়া আছে, এখানে দেয়া আছে এনার্জি দেয়া আছে। ক্যালোরি এটাই এনার্জি, ওই যে ক্যালোরি, এনার্জি, প্রোটিন সব কিছু দেয়া আছে। প্রোটিন এই যে আপনার এই যে ইয়াটা দিছি, বায়োটিক দিছি, অ্যামিনো অ্যাসিড মাংস উৎপাদন করে। আর এখানে এই যে ডিমটা দিছি, ডিম, হাঁসের ডিম, এটা আপনার লিখে ব্যাকটেরিয়া অ্যাক্টিভ করার জন্য দিছি। তারপর আপনার এই যে সিটাফুড দেওয়া হয়েছে, হ্যাঁ, তারপরে এটা ভিটামিনের কাজ করে। হ্যাঁ, তারপর আপনার এখানে ইস্ট দেওয়া আছে, এখানে সব কিছু দিয়ে তৈরি করছি আমি। এইটা আমার কাছে আসে পরে এইটা এখানে বলা আছে যে ভাই আমার 24 থেকে 30 ঘন্টা এ রাখা লাগবে ড্রামের ভিতরে, তারপরে গিয়ে ব্যাকটেরিয়া গুলো অ্যাক্টিভ হবে। যত রাখবো বেশি তত ব্যাকটেরিয়া অ্যাক্টিভ হবে। তারপরে এই ফার্মেন্টেশনের পরে কিছু সমস্যা আসতে পারে। কি পাতলা হয় কিনা, অনেকের ভুট্টার কারণে ওই পাউডার ভুট্টা কিনে রেডি ভুট্টা, যার কারণে পাতলা হয় কিনা, কিনে বাগান লাগবে। তারপরে সয়াবিন ভালো সয়াবিন, তিল কোম্পানির বা ইয়া কোম্পানির ভালো সয়াবিন নেওয়া লাগবে।
নাহলে হলে সমস্যা হবে। মুরগি ঠান্ডা হলে কি করবে এগুলো সব দেখা লাগবে, শেখা লাগবে এখানে এসে। যাই হোক, অনেক কথা বললাম, এখন আপনি কিছু বলেন। না ভাই আমি বলবো না কিছু। বলেন না, 3.5 লাখ টাকা লাভ করে পরবর্তী বন্ধ হয়ে গেছে, এখন এই যে 3.5 লাখ টাকা লাভ হয়েছে, লোকজনে তো ফোন দেবে আপনাদের, লোকজনে যা দরকার বিপদে ফেলে দিচ্ছি। বগুড়ার ভিতরে যে ভাইরা, রাজশাহীর ভিতরে যারা আছে তারা এইদিকে আসার দরকার নেই, এত কষ্ট করে আমার এই জায়গা ভাড়া টাকা নষ্ট করে আসবেন। ওই ভাইয়ের কাছে নাম্বার দিয়ে দিচ্ছি, ভাইয়ের সাথে যোগাযোগ করেন। আমি একলা তো পারবো না, লোক কারো নেতা আছি, লোক নিয়োগ দিতেছি, তারা হলে গিয়ে সাপোর্ট দেওয়ার জন্য। যে যদি কেউ কোনো পরামর্শ না দেয়, আমি তো আছি পরামর্শ দেওয়ার জন্য, বিভিন্ন জায়গায় ভিডিও করে বিভিন্ন লোকের নাম্বার দিতেছি। তারা যদি ভালো পরামর্শ না দেয়, আপনারা সরাসরি এই সাভার বাস স্ট্যান্ড রানাবলতার সাথে রাজস্ব ব্যাড অফিসের সামনে জান্নাত এন্টারপ্রাইজ, এখানে চলে আসবেন। আচ্ছা, ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।